মানবিকতার খাতিরে আমরা এখানে সমবেত হয়েছি। যে মা বাবা তাদের সন্তানকে হারিয়েছে তাতে আমরা সমব্যথী। সেই প্রতিবাদে এই অন্যায় যাতে আর কখনো না হয়, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে, যাতে এই অন্যায় হওয়ার আগে অন্তত আরেকবার করে তারা ভাবে যে আমাদের পৃথিবীতে বাঁচতে গেলে we want justice, justice for Arjikar, 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 তিলোত্তমা রক্ত হবে না তো ব্যর্থ, তিলোত্তমা রক্ত হবে না তো ব্যর্থ, তিলোত্তমা রক্ত হবে না তো ব্যর্থ, আগে হোক অসুর দমন তারপর হোক দেবী বরণ, 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 বিচার 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 চাই, আর্জিকরের বিচার চাই, বিচার 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 চাই, আর্জিকরের বিচার চাই, বিচার 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 চাই, তিলোত্তমার বিচার চাই, বিচার 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 চাই, ধর্ষণকারীর ফাঁসি চাই, অন্যায়ের সঙ্গে আপোষ নয়, ধর্ষণকারীর ফাঁসি চাই, অন্যায়ের সঙ্গে আপোষ নয়, ধর্ষণকারীর ফাঁসি চাই, ঝরছে জল মায়ের চোখে, ধর্ষিতা বিচার পাবে পাবে, ঝরছে জল মায়ের চোখে, ধর্ষিতা বিচার পাবে পাবে, ঝরছে জল মায়ের চোখে, ধর্ষিতা বিচার পাবে পাবে, গর্জে ওঠো বঙ্গ, সর্বনাশ রঙ্গ, 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 অফিস বাড়ি জনপদ রাত্রি হোক নিরাপদ, অফিস বাড়ি জনপদ রাত্রি হোক নিরাপদ, অফিস বাড়ি জনপদ রাত্রি হোক নিরাপদ, অফিস বাড়ি বিচার চাই আর্জিকর, বিশ্বজুড়ে অ্যাকশন, বিচার চাই আর্জিকর, বিশ্বজুড়ে অ্যাকশন, বিচার চাই আর্জিকর, we want justice, justice for Arjikar, we want justice, justice for Arjikar, we want justice, justice for Arjikar, তিলোত্তমার রক্ত হবে না তো ব্যর্থ, তিলোত্তমার রক্ত হবে না বধ, অফিস বাড়ি জনপদ রাত্রি হোক নিরাপদ, অফিস বাড়ি জনপদ রাত্রি হোক নিরাপদ, রঘুনাথপুরবাসী বলছে তাই আর্জিকরের বিচার চাই, রঘুনাথপুরবাসী বলছে তাই আর্জিকরের বিচার চাই, রঘুনাথপুরবাসী বলছে তাই আর্জিকরের বিচার চাই, বন্ধু চলো পথে যাই, তিলোত্তমার বিচার চাই, বন্ধু চলো পথে যাই, তিলোত্তমার বিচার চাই, বন্ধু চলো পথে যাই, তিলোত্তমার বিচার চাই, বিশ্বজুড়ে অ্যাকশন, বিচার চাই আর্জিকর, 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 we want justice, justice for Arjikar, we want justice, justice for Arjikar, এই পাশে এই পাশে এই পাশে এই পাশ দিয়ে ঘুরে আবার শঙ্কর পুজোটা বিশ্বজুড়ে অ্যাকশন, পরে যাচ্ছে না, বিশ্বজুড়ে অ্যাকশন, জাস্ট এইভাবে ঘুরিয়ে নাও, বিশ্বজুড়ে অ্যাকশন, বিচার চাই আর্জিকর, এইভাবে ঘুরে এই পাশ দিয়ে চলে আসো। হ্যাঁ, বিচার চাই আর্জিকর, we want justice, justice for Arjikar, 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 তিলোত্তমার রক্ত হবে না তো ব্যর্থ, তিলোত্তমার রক্ত হবে না তো ব্যর্থ, তিলোত্তমার রক্ত হবে না তো ব্যর্থ, ধর্ষণকারীর ফাঁসি চাই, ধর্ষিতা বিচার পাবে পাবে, ধর্ষিতা বিচার পাবে পাবে, সর্বনাশ রঙ্গ, সাইড করা সাইড করা, সর্বনাশ রঙ্গ, সর্বনাশ রঙ্গ, সর্বনাশ রঙ্গ, অফিস বাড়ি জনপদ রাত্রি হোক নিরাপদ, অফিস বাড়ি জনপদ রাত্রি হোক নিরাপদ, অফিস বাড়ি জনপদ রাত্রি হোক নিরাপদ, বন্ধু চলো পথে যাই, তিলোত্তমার বিচার চাই, বন্ধু চলো পথে যাই, তিলোত্তমার বিচার চাই, বন্ধু চলো পথে যাই, তিলোত্তমার বিচার চাই, বিশ্বজুড়ে অ্যাকশন, বিচার চাই আর্জিকর, বিশ্বজুড়ে অ্যাকশন, বিচার চাই আর্জিকর, বিচার চাই আর্জিকর, we want justice, justice for Arjikar, we want justice, justice for Arjikar, we want justice, justice for Arjikar, কেউ দুই লাইন করে দাঁড়াচ্ছে না, ঠিক আছে ঠিক আছে, এগিয়ে যান, হবে না তো ব্যর্থ, হবে না তো ব্যর্থ,
গুড। Justice for Arjikar! Justice for Arjikar! Justice for Arjikar! হবে না কো ব্যর্থ, হবে না কো ব্যর্থ, হবে না কো ব্যর্থ। তারপর হোক দাবি বরণ, তারপর হোক দাবি বরণ, তারপর হোক দাবি বরণ। তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার চাই। দর্শনকারীর ফাঁসি চাই, দর্শনকারীর ফাঁসি চাই, প্রকৃত অপরাধের বিচার চাই, প্রকৃত অপরাধের বিচার চাই, প্রকৃত অপরাধের বিচার চাই, দর্শনকারীর ফাঁসি চাই। না 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 এই পাশে আসো। একটু এখান থেকে সবাই দাঁড়িয়ে পড়, তাহলে সুবিধা হবে না, কেউ ভাঙতে পারবে না। সব এখান থেকে ঘুরে যাচ্ছে। তিলোত্তমার বিচার চাই, Justice for Arjikar! 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 তিলোত্তমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। Justice for Arjikar! হবে না কো ব্যর্থ, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ, তিলোত্তমার বিচার চাই, বিচার চাই, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, we want justice, justice for Arjikar! বিচার চাই, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, we want justice, for Arjikar! বিশ্ব জুড়ে অ্যাকশন। বিচার, বিচার, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ। we want justice, Justice for Arjikar! we want justice, Justice for Arjikar! তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ। বিচার, বিচার, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, we want justice, Justice for Arjikar! তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ। বিচার, বিচার, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, we want justice, Justice for Arjikar! তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ। বিচার, বিচার, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, বিচার, বিচার, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, we want justice, Justice for Arjikar! তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ। বিচার, বিচার, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, we want justice, Justice for Arjikar! তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ। বিচার, বিচার, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, বিচার, বিচার, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, we want justice, Justice for Arjikar! তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ। বিচার, বিচার, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ। we want justice, Justice for Arjikar! we want justice, Justice for Arjikar! তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ। বিচার, বিচার, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, বিচার, বিচার, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, we want justice, Justice for Arjikar! তিলোত্তমার রক্ত হবে না কো ব্যর্থ। we want justice, Justice for Arjikar! বিচার, বিচার, বিচার চাই, তিলোত্তমার বিচার চাই, we want justice, Justice for Arjikar! তিলোত্তমার রক্ত We want justice! Justice for Arjikar! We want justice! Justice for Arjikar! উদ্দেশ্য নিয়ে, সেটি হচ্ছে তিলোত্তমার বিচার। আমরা সকলেই জানি যে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে একটি মহিলা ডাক্তার, একজন মহিলা ডাক্তার, তিনি নৃশংসভাবে ধর্ষিত হয়েছেন, নৃশংসভাবে তিনি খুন হয়েছেন। এই ঘটনায় আমরা কিন্তু এটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে প্রশাসনের কোথাও না কোথাও গাফিলতি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থার কোথাও না কোথাও গাফিলতি আছে, নইলে এতগুলো দিন কেটে যায় তবুও আমাদের ঘরের মেয়ে, তবুও আমাদের একজন নামকরা
একটা হসপিটালের ডাক্তার তিনি এইভাবে নৃশংসভাবে খুন হন, তার কোনো বিচার হয় না। বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল বিভিন্নভাবে তাদের প্রতিবাদকে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল তাদের বক্তব্য, তাদের কথা তুলে ধরছেন, কিন্তু জনগণের কথা কজন তুলে ধরে? আমি সেই জন্য এই যে রঘুনাথপুরের যে গ্রামবাসী তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে জনগণের পক্ষ থেকে দল মত নির্বিশেষে আপনারা যে এভাবে অংশগ্রহণ করেছেন, এটা কিন্তু প্রতিবাদের এক অনন্য স্বরূপ। আমি বিশ্বাস করি আজকে যারা মিছিলে অংশগ্রহণ করেছেন, একজন বয়স্ক বৃদ্ধা থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা, তারা কিন্তু একটা শক্তি, একটা গর্জন তাদের মধ্যে জাগিয়ে নিয়ে তুলেছেন। আমার বিশ্বাস আপনারা প্রত্যেকে এই মিছিলের যে আসল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যর দিকে আপনারা ধাবিত হবেন এবং চেষ্টা করবেন যাতে আমাদের বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসন ব্যবস্থা, তাদের ওপর চাপ সৃষ্টি করা যায়। পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, চাপ সৃষ্টি না করলে এই প্রশাসন কোনোদিনও এই বিচারে আপনাকে সহযোগিতা করবে না। কারণ আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে যে মেয়েটা, আমাদের যে ঘরের মেয়েটা ধর্ষিতা হলেন, তার বিপক্ষে বিচারের জন্য যে উকিলকে নেওয়া হয়েছে, সে কিন্তু আমাদের দেশের, আমাদের এলাকার, দেশের সবচেয়ে বড় একজন উকিল বলেই আমরা ধরি। তাহলে বিষয়টা বুঝতে পাচ্ছেন যে কোথায় বিচার ব্যবস্থা গিয়ে ঠেকেছে। আমরা এখানে বিভিন্ন দলের থেকে থাকতে পারি, বিভিন্ন মতের থেকে থাকতে পারি, কিন্তু মানুষ হিসাবে যখন ভাববো আমরা কেন এই মিছিলগুলো করছি, কেন প্রতিবাদগুলো করছি, সেই সত্তাটুকু কিন্তু আমাদের বুঝতে হবে। একটা মেয়ে যে মানুষের সেবায় নিয়োজিত, মানুষের সেবা করতে করতে, হসপিটালের পরিষেবা দিতে দিতে সে রাত 2-3টের সময় একটা সেমিনার হলে ঘুমালো, তবুও সেই মেয়েটার ওপর অকথ্য নির্মম অত্যাচার এবং হত্যা, ধর্ষণের পরে তাকে খুন করে দেওয়া হলো। এর চেয়ে খারাপ আর কি কিছু হতে পারে? এর চেয়ে লজ্জার আর হয়তো কিছু হতে পারে না। আমি একটা কথা বলি, আমাদের এই যে প্রতিবাদ চলছে, এই প্রতিবাদ কোনো উৎসব নয় যে আমরা আসবো হই হুল্লোড় করে বিষয়টাকে তুলে ধরবো, তুলে ধরে প্লাকার্ড নিয়ে ঘুরবো, এরকম নয়। আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রকৃত যে দোষী তার শাস্তি হোক, তিলোত্তমার বিচার হোক, এইটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবার সেই মূল উদ্দেশ্যে যদি আমাদের এগোতে হয়, একটা কথা আমি বলবো যে 2-4 দিনের এই যে স্লোগান, 2-4 দিনের এই যে মিছিল, এতে কিন্তু কোনোদিনও দোষী বিচার শাস্তি হবে না, আমাদের তিলোত্তমার সঠিক বিচার হবে না। বিষয়টা বুঝতে হবে আমরা কি করতে চাইছি। আমাদের এই যে সমাজকে পরিবর্তন করার যে পদ্ধতি, যে প্রসেস, সেটাকে করতে হলে আমাদের কিন্তু একটা দীর্ঘ পথ, দীর্ঘ সময় ধরে আমাদের প্রচেষ্টা করতে, ভুল করলে হবে না। এই যে আন্দোলন, এটা মনুষ্যত্বের আন্দোলন, একটা ঘরের মেয়ের বিচার পাওয়ার জন্য আন্দোলন। আমি রঘুনাথপুর গ্রামের উদ্যোগে আজকে যে প্রতিবাদ মিছিলটি হয়েছে, সেই মিছিলের যারা দায়িত্ব নিয়ে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমি চাই এই যে আন্দোলনটা এটা দীর্ঘায়িত হোক, এবং এই আন্দোলনকে দীর্ঘ করতে একটাই পথ, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষার বিষয়ে আপনারা সচেতন হন, আপনাদের আশেপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে আপনারা মূল্যবোধের শিক্ষার উপর গুরুত্ব দেন। মূল্যবোধের শিক্ষার পাশাপাশি আপনারা মেয়েদের, বিশেষ করে মেয়েদের, তাদের প্রতিরক্ষার শিক্ষা অর্থাৎ এনসিসি, ক্যারাটে জাতীয় শিক্ষার দিকে লক্ষ্য দেন, নইলে কিন্তু সমাজ খুব ভালো দিকে এগোচ্ছে না। অনেক যে কথাগুলো উনি বললেন, উনি একদম সঠিক কথা বলেছেন যে আমাদের সমাজের যে ব্যবস্থা, তার হয়তো মূল যে জায়গাটা, যে স্বাস্থ্য দরকার, যে শিক্ষা দরকার, সেই দুটো জায়গা খুব বেশি করে মার খেয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থায় দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের সাথে অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের কিন্তু খুব ভালোভাবে সংযোগ থাকা দরকার। তাদের সাথে যোগাযোগ ব্যবস্থা যদি ঠিক না থাকে তাহলে আমাদের শিক্ষার যেমন আমরা ঠিকঠাকভাবে দিতে পারবো না বা নিতে পারবো না। আর আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে স্বাস্থ্য। এই দুটো জায়গা যেখানেই ঠিক নেই, যে সভ্যতাই ঠিক নেই, সেই সভ্যতার সব জায়গাতে সেই সভ্যতার ধ্বংসই হয়েছে। আর সেই সভ্যতার যে মূলে রয়েছে মা, যে মার গর্ভ থেকে প্রতিটা মানুষের জন্ম হচ্ছে, সে নর হোক,
সে নারী হোক, সকলের যে জন্ম হচ্ছে সেই মাকে অস্বীকার করা হচ্ছে, সেই মনুষ্যত্ব বোধকে নষ্ট করা হচ্ছে, সেই সচেতনতাকে নষ্ট করা হচ্ছে। আমি আর কিছু বলবো না। এরপরে নিরপেক্ষভাবে আমরা সবাই এসেছি, আমরা এখানে কোনো পার্টির থ্রুতে আসিনি, কোনো পার্টির পক্ষেও নই বিপক্ষেও নই। এবার আমাদের অধীর স্যার যে আছেন উনি বক্তব্য রাখবেন এবং এরপরেই আমরা আমাদের বক্তব্য শেষ করার মাধ্যমে আমাদের এই আজকের মিছিলের যে কার্যপ্রণালী সেটাও শেষ করব। আপনারা জানেন যে আমরা রঘুনাথপুর, রামশঙ্করপুর এবং তালকলার মানে জনজোয়ার বলবো, কারণ এটা কোনো দল তনু যেটা বললো বিশেষ কোনো আদর্শ বিশেষ কোনো শিবির নয়, সকলে এসছে এবং এই মিছিলে আমরা দেখেছি আবাল বৃদ্ধ বনিতা সবাই হেঁটেছে। সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন নিজেদের সচেতনতাকে আরও একবার তুলে ধরার জন্য। কারণ আমরা এই প্রত্যন্ত গ্রামে বাস করি, কিন্তু গ্রামটা কিন্তু প্রত্যন্ত হলেও এখন এখানে পাকা রাস্তা হয়েছে, বিদ্যুৎ এসছে, পানীয় জল এসছে, নিয়মিত খবরের কাগজ আসে, প্রত্যেক বাড়িতে দেখবেন আমাদের বিভিন্ন রকমের চ্যানেল ইত্যাদি সমৃদ্ধ আমরা কেবল লাইন পাচ্ছি। অর্থাৎ আমরা আমাদের রাজ্য, দেশ বা বিশ্বের সঙ্গে ওয়েল কানেক্টেড। সেইখান থেকে কলকাতার মতো জায়গায়, যেটা আমরা প্রায় আগে বলতাম কারমাইকেল মেডিকেল কলেজ, বর্তমানে নাম রাধা গোবিন্দ কর বা আরজি কর হসপিটাল, সেখানে যে অন্যায়টা ঘটে গেল তার বিপক্ষে আমাদের গ্রাম, আমাদের এলাকা জেগে উঠেছে। এটা তাদের সচেতনতার প্রতীক। তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাই। আমি প্রথমে কয়েকজনকে ধন্যবাদ জানিয়ে তারপর কয়েকটা কথা বলবো। গোপালনগর পুলিশ প্রশাসন এবং নহাটা আউটপোস্ট যারা আছেন, যে সদস্যরা এসেছেন, আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাই বন্ধুরা এসেছেন, সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। আর যে কয়েকটা কথা বলার, দেখুন নির্ভয়া বা তিলোত্তমা যাই নামে ডাকুন না কেন, ওনার ব্যাপারটা এখন সম্পূর্ণ বিচারাধীন। এ বিষয়ে মন্তব্য করা, আমরা শিক্ষকতা করি, অন্তত আমি, তনু, যা স্বরূপ তোমরা রয়েছে, এগুলো আমাদের বলার মধ্যে পড়ে না, কিন্তু তবুও দু একটি কথা না বললে নয়। দেখুন আমরা ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেল বা পেপার বা রেডিও থেকে যেটুকু জেনেছি, মেয়েটা যেভাবে মারা গেছে বা যেভাবে তার উপর অত্যাচার করা হয়েছে, যেভাবে সে খুন হয়েছে বা ধর্ষিতা হয়েছেন, খুব লজ্জা লাগে, কিন্তু এটাই বাস্তব। সেটা কখনোই কোনো একজনের দ্বারা সম্ভব নয়। এ পর্যন্ত 2 সপ্তাহ হয়ে গেল, মাত্র একজনকে পাওয়া গেছে, বাকিদের কেন পাওয়া যাচ্ছে না, ঠিক এটাই বোধহয় আমাদের প্রাথমিক দাবি। আর তাদের পাওয়ার পর তাদেরকে কোর্টে কেমন কিভাবে বিচার হবে, সেখানেও আমাদের গণ আন্দোলন থাকবে। আমাদের অবশ্যই স্বরূপের কথায় যে আমাদের বিভিন্ন, আমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে বলবো এই অর্থে, কারণ আমাদের মধ্যে সমস্ত দল, বিভিন্ন মত, আদর্শ ইত্যাদি সবে আমরা একসঙ্গে হয়েছি। আমাদের আবেদন থাকবে, দরকার হলে আমরা আরও বিক্ষোভ করব এবং এই বিক্ষোভ আমাদের লাগাতার চলতে থাকবে। কারণ যতদিন এই তিলোত্তমার বিচার না হবে, আমরা বোধহয় সভ্য সমাজের আমরা অধিবাসী সেটা আমরা দাবি করতে পারবো না। এটা অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে হয়, কারণ এই সমাজে একটা মেয়ে যেভাবে গতি প্রকৃতি, আমাদের প্রশাসন বা বিচার ব্যবস্থায় বা কর্তৃপক্ষ যেভাবে মানে কি বলবো গজেন্দ্র গমনে তারা চলছেন, আমি না চাই না এই সন্ধ্যায় এটা বলতে যে এমন জন্য প্রমাণিত না হয় এই মেয়েটা হাওয়ার দ্বারা খুন হয়ে গেছেন। এটা কখনোই না। বিশেষ বিশেষ কেউ খুন করেছে, কিন্তু তারা কারা? যারা কর্তৃপক্ষে আছেন, প্রশাসনে আছেন, হসপিটাল কর্তৃপক্ষে, স্বাস্থ্য বিভাগে, পুলিশ প্রশাসনে বা বিচার বিভাগে আছেন, আইনসভায় আছেন, সে রাজ্য আইনসভা হোক, কেন্দ্রীয় আইনসভা হোক, আপনাদের দায়িত্ব আপনারা এড়িয়ে যেতে পারেন না। আজ রঘুনাথপুর, তালকলা, শঙ্করপুর দেখেছে, কাল এই এলাকা যাবো, অলরেডি আমরা দেখতে পাচ্ছি সেই জাগরণ। এই জাগরণ যখন স্রোতের মতো আকার নেবে, একটা জিনিস আপনারা মনে রাখবেন, অত্যন্ত সাবধানভাবে আমি উচ্চারণ করছি, জোয়ারের জল কিন্তু বিদ্যুৎ বেগে ঢোকে না, কিন্তু জোয়ারের জল কিন্তু একসময় সবকিছু ভাসিয়ে নিয়ে যেতে পারে। এ সময় কিন্তু আমাদের সামনে আসছে। আমি এখানে আমাদের প্রশাসনিক, আমাদের ভাই বন্ধু, দাদা বা স্যার ম্যাডাম যারা আছেন, তাদের উদ্দেশ্যে কয়েকটা আবেদন রাখবো। স্বরূপের কথা ধরে আমাদের বিভিন্ন স্কুল কলেজে আমাদের মেয়েদের অন্তত সেলফ ডিফেন্সের ব্যবস্থা করতে হবে, কর্তৃপক্ষের কাছে দাবি রইল। আর আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখান থেকে 3 দিকে 3টি রাস্তা গেছে। আমাদের এই বৈলাপথের যে রাস্তাটা গেছে, এই রাস্তায় আমি চলতে গিয়ে দেখি বিভিন্ন সময়ে অসামাজিক কার্যক্রম এবং এই ইয়াং জেনারেশনের ইউথফুল অ্যাক্টিভিটি, অ্যামোরাস অ্যাক্টিভিটি অত্যন্ত বাজে জায়গায় চলে গেছে। এবং আমরা ছেলে মেয়ে, আমরা পরিবার সহ এই রাস্তায় চলাফেরা করি। এই রাস্তাটাই আবার আমাদের গ্রাম থেকে বৈলাপথ পর্যন্ত 2 কিলোমিটার ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গার সুবিধে নিয়ে
অনেক রকম অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস এবং বাচ্চাদের ইয়াং জেনারেশন অত্যন্ত পরিতাপের সঙ্গে বলছি তাদের যে অ্যামোরাস অ্যাক্টিভিটি চলছে একটু দয়া করে আপনারা লক্ষ্য করলে আমরা কৃতার্থ হই। কারণ আমরা তো সচেতন নাগরিক হিসেবে অবশ্যই দাবি করব যে এর প্রতিবাদ দরকার, এর প্রতিকার দরকার, কিন্তু সেটা তো আমরা করতে পারি না। একটু লক্ষ্য রাখবেন, এটা একটা অনুরোধ রইল। আর বিভিন্ন প্রান্তে যখনই এই তনুর কথা এবং স্বরূপের কথা ধরে বলবো, যখনই আমরা আঘাতপ্রাপ্ত হব সামাজিকভাবে, আমরা যেন সকলেই এইভাবে গর্জে উঠি আজকে যেভাবে গর্জে উঠলাম। কারণ দেখুন, এটা স্বাধীনতার মাস, 15ই আগস্ট গেছে, সামনে আসছে শিক্ষক দিবস। আমি একজন শিক্ষক, এসব ভুলে গেছি জানেন। আমরা এমন এক সমাজে বাস করছি, এই মেয়েটার যদি কোনো প্রতিবাদ না হয় তাহলে এই সমাজটা মধ্যযুগে ফিরে গেছে, এটাই তো বলা হবে। সেই জায়গায় যেন না আসে, সকলের প্রতি আবেদন সেইভাবে। আর বলবো, পরিবারের যারা গার্ডিয়ান এসছেন বা বিভিন্ন প্রান্ত থেকে আমরা যারা শুনছি, আমি অনুরোধ করব আমাদের এই শঙ্করপুর, তালকোলা, রঘুনাথপুর সকলকে, আপনার ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা যখন দ্বীপ্রহর বা তার পরে কোথাও বেরোবে, একটু বাবা কখন বাড়ি ফিরবে, যদি না ফিরতে পারো বাড়িতে যেন একটা সংবাদ আসে যে আমি অন্তত ওই জায়গায় আটকে আছি। আমরা যেন উদ্বিগ্ন না হই, কারণ চারদিকে এই সভ্য সমাজের মধ্যেই হায়নারা লুকিয়ে আছে। তাদের হাত থেকে আমরা যদি না বাঁচি, আমি আবারও বলছি, আমরা সভ্য সমাজের অধিবাসী এটা বোধহয় বলতে পারবো না। যাই হোক, সকলকে আরও একবার ধন্যবাদ যারা এই বিকেল সন্ধ্যায় আমাদের এই প্রতিবাদ সভায় ছিলেন। এই আমাদের রঘুনাথপুর পূর্বপাড়া বা সমস্ত গ্রাম, শঙ্করপুর, তালকোলার আমার যে ভাইপো ভাগ্নে যারা ছিলে, সন্দীপ, তোমরা সবাই, আমি তোমার একার নাম বললাম, সকলকে ধন্যবাদ। তোমরা এইভাবে জেগে থাকো, কারণ তোমরা জেগে উঠলেই এই গ্রাম, অঞ্চল, জেলা, রাজ্য, দেশ তথা মানবতা জেগে উঠবে, আমরা ভালো জায়গায় পৌঁছাবো। সেই দিনে অপেক্ষা রইলাম। সকলকে ধন্যবাদ, ভালো থাকবে। আবারও বলবো, সচেতনতা জেগে উঠুক, সমাজের অন্ধকার দূর হোক, সকলের মঙ্গল হোক। ভালো থাকবে। অতীশ স্যারকে অনেক ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমাদের সত্যি অনেক বেশি সচেতন হওয়ার দরকার, আমাদের জাগরণ দরকার। তো আমরা আমাদের এই যে মিছিল, আমরা একদম শেষ ভাগে এসে উপস্থিত হয়েছি। এবার সবার কাছে আবেদন যে আমরা আমাদের এই মিছিলটা কি আমরা কি 1 মিনিটের কথা আছে সেই পালন করে আমরা শেষ করব। সেটাই ভালো, সেটাই ভালো, সেটা সবচেয়ে ভালো। ঠিক আছে, তাহলে কেউ একজন মাইকটা আমার কাছে আসুক, টাইমটা সেট করা হোক। তাহলে সবাই 1 মিনিটের জন্য নীরবতা পালন হবে। সবাই একটু সাইডে রাস্তার পাশে দাঁড়াবেন, যাতে রাস্তার মাঝখানে না দাঁড়ানো হয়। সবাই কি রাস্তার পাশে দাঁড়িয়েছে ঠিক করে? যেখানে দাঁড়ায় বাড়ি থেকেও দাঁড়াতে পারে। শুরু হচ্ছে। শেষ, আমাদের মিছিলটা এখানেই শেষ হলো। যে সমস্ত পুলিশ কর্মীরা এসেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনারা আমাদের সর্বতভাবে সাহায্য করেছেন তার জন্য। আর যারা এখানে উপস্থিত আছেন, ফোন নাম্বারটা নিয়ে রাখুন, আমার ফোন নাম্বারটা নিয়ে রাখুন। যদি কখনো কোনো সময় ডেফিনেটলি না ঠিক আছে, নিয়ে রাখুন, আমি সর্বদা আছি। 7365